শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, ঘনবসতিপূর্ণ এই বাংলাদেশে ছাত্রছাত্রীর কোনো অভাব নেই। আর এই বিশাল জনবলকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারলে বাংলাদেশ হবে পৃথিবীর ১ নম্বর মানব সম্পদ সমৃদ্ধ দেশ। আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী তার বক্তব্যে আধুনিক যুগের চাহিদার কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিকেল সায়েন্স এবং বিশেষ করে রোবোটিক্স ও এআই শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি শিক্ষকদের মানধাতা আমলের পদ্ধতি ছেড়ে আধুনিক পদ্ধতিতে পাঠদানের আহ্বান জানান। শিক্ষা খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়ে ডক্টর মিলন বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রয়োজনে জিডিপির ৫% এই খাতে বরাদ্দ দেওয়া হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে ফলাফল বা রেজাল্ট বেসড, অর্থাৎ প্রতিষ্ঠানের ফলাফল যত ভালো হবে সরকারি উন্নয়ন বরাদ্দ তত বাড়বে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে মেধা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এনাম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর ২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক এবং দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।